দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একাধিক বৈঠকে শীর্ষ বিশ্ব নেতারা মতবিনিময় করেছেন। তাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এসব বৈঠক হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের রানী মাক্সিমা বৈঠকে অংশ নেন। আলোচনায় বিশ্বব্যাপী বিশেষ করে গ্লোবাল সাউথে স্বাস্থ্য বীমা সম্প্রসারণের ওপর আলোকপাত করা হয়। ডক্টর ইউনূস মাতৃ স্বাস্থ্য সেবার জন্য বিশেষ করে গর্ভাবস্থায় ঋণের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি রানী মাক্সিমাকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। এছাড়া দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে ওনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো। জুলাই অগাস্টে যেই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মূল অংশীজন হচ্ছে এই পলিটিক্যাল পার্টির। তো সেই জন্যই প্রফেসর ইউনূস এনাদেরকে ইনভাইট করেছেন যে আসেন, আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। ইউএনের এই বছর হতে 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির 80তম সেশন, খুবই ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরে উত্তেজনা ছড়িয়েছে। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। সন্ধ্যা 7টার দিকে জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মী ও স্থানীয়রা মিছিল নিয়ে জাহিদের বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় তারা জাহিদ হাসানের বাড়ির মূল ফটকে ডিম নিক্ষেপ করেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী এই বিক্ষোভে অংশ নেন এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক পর্যায়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এনসিপি শাপলা প্রতীক পাবে না, তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 28 সেপ্টেম্বর থেকে অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি শাপলাতেই ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে। এনসিপি শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার দলের এমন অনড় অবস্থা তুলে ধরে বক্তব্য দেওয়ার একদিন পরই নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া ইসির 115 প্রতীক তালিকায় শাপলা নেই। এই কারণে এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে আক্তার আহমেদ আরও জানান, আসন্ন সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসি। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন, রাজনৈতিক দলের প্রতীক, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা। তিনি জানান, আগামী রবিবার থেকে সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা সহ বিভিন্ন অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে তাদের পরামর্শ ও লিখিত মতামত চাইবে ইসি। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 28 তারিখ থেকে করা হবে এবং একটু গ্যাপ দিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে ছুটির দিন আছে, পূজার ব্যাপার আছে, এই সমস্ত কাজে আমরা ওই শিডিউলটা করে নিই। তবে 28 তারিখ থেকে আমরা শুরু করব। রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান ইসি সচিব। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় আগ্রাসন বন্ধে জোরালো দাবির মধ্যেই উপত্যকাটিতে নির্বিচারে হামলা অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এতে ভূখণ্ডটিতে মঙ্গলবার আরও ৩৬ জন নিহত হন। এতে করে গাজায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫,৪০০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী হামলা শুরুর পর থেকে প্রায় ১,৬৭,০০০ মানুষ আহত হন এবং আরও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এছাড়া দক্ষিণ গাজায় অপুষ্টি ও অনাহারে ৩ শিশু মারা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা শহরের চারপাশে একটি শক্ত বলয় তৈরি করেছে এবং বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছে। ইউরোপের ৬টি দেশ এবার জাতিসংঘে অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও বৃদ্ধি পেল। স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২ বছর ধরে বর্বর আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। শুরুতে চুপ থাকলেও ইসরায়েলের নির্বিচারে গণহত্যা ও বর্বর আগ্রাসন বাড়তে থাকায় অসন্তুষ্টি বাড়তে থাকে পুরো বিশ্বে। আন্তর্জাতিক আহ্বান ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়তে থাকা এবং বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হলে চাপে পড়েন ইউরোপের নেতারা। সেই ধারাবাহিকতায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একের পর এক ইউরোপীয় দেশ। রোববার যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সোমবার একই পথে হাঁটে পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়াম। এছাড়া জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউ ইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ৬টি ইউরোপীয় দেশের স্বীকৃতির মধ্যে দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও বৃদ্ধি পেল। পশ্চিমা দেশগুলোর একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনায় কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হামাস ফিলিস্তিন সরকারের অংশ হবে না। তাদের এবং অন্যান্য গোষ্ঠীর অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে, কারণ আমরা চাই একটি রাষ্ট্র এবং একটি বৈধ সরকার, এক বাহিনী এবং এক আইন। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। সেখানে মানবাধিকারের পক্ষে জোরালো বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি জানান, যে কোনো সংঘাতের চেয়ে গাজার সংঘাত অনেক বেশি ভয়াবহ। ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলা ও জিম্মি নেয়ার ঘটনা কোনোভাবেই ন্যায্যতা পায় না, কিন্তু একইভাবে পুরো ফিলিস্তিনি জনগণকে শাস্তি দেওয়া এবং গাজাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করাও ন্যায্য নয়। গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি, পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং টেকসই শান্তির আহ্বান জানান গুতেরেস। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে জানাবো বিনোদনের খবর। একজন মাকে কেন্দ্র করে তার মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতার গল্পে নির্মিত চলচ্চিত্র সাবা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মেজাবিন চৌধুরী। এই উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য সিনেমাটি দেখার পর প্রত্যেক সন্তান তা আবার বুঝতে পারবেন। মাকসুদ হোসেন পরিচালিত সাবা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে দাপিয়ে বেরিয়েছে। কানাডা, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া ও সৌদি আরব সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি সাফল্য পায়। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, শুরুতে আছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ। স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরও ৬ দেশ। ফ্রান্সের কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের। এদিকে রয়েছে, এবার মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭। টঙ্গীতে আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম।
এপাশে রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত দেশ, বলেছেন প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাপী সংঘাতের ছায়া শান্তি ও উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। ইত্তেফাকে আরও রয়েছে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ অকার্যকর, বলেছেন ট্রাম্প। সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্ব পাচ্ছে গাজা ও ইউক্রেন ইস্যু। ইউক্রেন যুদ্ধ বন্ধ না হওয়ায় চীন ও ভারত দায়ী। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। বিমানবন্দরের ঘটনায় তোলপাড়, নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপ। নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের মুখে বিএনপি ও এনসিপি নেতারা। অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে, বলেছেন মির্জা ফখরুল। ভয় পাওয়ার প্রশ্নই আসে না, এমনটি বলেছেন আক্তার হোসেন। এপাশে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, হঠাৎ পোষ্য কোটার সিদ্ধান্তে নানা প্রশ্ন। আরেকটি শিরোনাম, ডক্টর ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো, শিরোনাম সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন। আগের প্রধানমন্ত্রী থাকতেন গণভবনে, সেটা এখন জাদুঘর। স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন মিলিয়ে হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। এপাশে রয়েছে ফিলিস্তিনকে আরও 6 দেশের স্বীকৃতি, সংঘাত বন্ধ চান ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে এই নিয়ে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 157টি স্বীকৃতি দিল। আরেকটি শিরোনাম, নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টার বক্তব্য, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দৈনিক কালের কণ্ঠে শিরোনামে দেখতে পাচ্ছি অপহরণ 1 বছরে দ্বিগুণ। এপাশে দেশের অপহরণ এবং গত বছরের সঙ্গে একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। এছাড়া রয়েছে নিউ ইয়র্কে এনসিপির আক্তার ও জারাকে হেনস্থা, নিন্দা প্রতিবাদ। এপাশে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে 70% মানুষ উদ্বিগ্ন। সর্বশেষ জানাচ্ছে দৈনিক আমার দেশ, শিরোনাম নিউ ইয়র্কে আওয়ামী লীগের ফ্যাসিবাদী চেহারা। দর্শক, দেখে নিলাম দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।